ওয়েলকাম টু পুরী। রথের আগে তোমরা পুরীতে আসছো, কিছু জিনিস তোমাদেরকে বলে রাখি যেগুলো অবশ্যই মাথায় রাখবে। হোটেলের লোকেশনখানি একটু তোমাদেরকে বলে দিই। এই হচ্ছে স্বর্গদ্বার মোড়, তোমার সামনে থেকে দেখো, এটা হচ্ছে চাকা হলো। রথের সময় যদি তোমরা পুরী যেতে চাও তাহলে সেটারও একটা প্রপার ট্যুর গাইড তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন শালিমার থেকে পুরী একটা স্পেশাল ট্রেন দিয়েছে, যেখানে প্রায় 400-500-র উপরে টিকিট আমি কালকে রাতে অ্যাভেলেবেল দেখেছি। এখন জানি না, আমরা এখন যে রুমটা আছে সেটা হচ্ছে B104। সমুদ্রের এরকম রূপ খুব কমই দেখেছি। আর তার সাথে এই হোটেলের বেশ কিছু রুম, কত কি ভাড়া, কিভাবে এই হোটেলে আসবে, ওই যে দেখো তোমাদেরকে দেখাই এখান থেকে। এখন ধ্বজা পরিবর্তন হচ্ছে। তো আজকে আমরা দুপুরবেলা নিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছ এখানে বিশাল বড় একটা পাবদা মাছ আছে। কমেন্টসে কিন্তু অবশ্যই একবার বলো জয় জগন্নাথ। তোমরা যদি হোটেলে না থাকতে পারো, অত টাকা অর্থ ব্যয় না করতে পারো, তাহলে কিন্তু তোমরা এক্সক্লুসিভলি এখানে যে আর্টটা দেওয়া হয় সেটা জাস্ট দেখো, কি অসাধারণ আর্ট দিয়েছে এবছর। কয়েকদিন বাদে স্বর্গদ্বার মোড়ে মানে পা ফেলার জায়গা থাকবে না। এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে শুরু করে হসপিটাল সব কিছুর ব্যবস্থা কিন্তু করা হয়েছে। পয়সা দিয়েছে 220 টাকা, 220 টাকার মতনই মাল পাবে। চাখায় যে আর্টগুলো করা হয় সেগুলো দেখতে পাচ্ছ, প্রায় সবই হয়ে গেছে। শুভ সন্ধ্যা সবাইকে, আরও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে আমি পুরী গেছিলাম আর তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এই বছর রথযাত্রার যে শেষ প্রস্তুতি পর্ব সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর তার সাথে রথের সময় যদি তোমরা পুরী যেতে চাও তাহলে সেটারও একটা প্রপার ট্যুর গাইড তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেই রীতিনীতি মেনেই আবারও আমার গন্তব্য জগন্নাথ মহাপ্রভুর শহর পুরীর উদ্দেশ্যে। যাই হোক, এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কোন হোটেলে থাকবো, রথের সময় গেলে হোটেলের কেমন কি প্রাইস থাকে। এছাড়াও যদি তোমরা রথের সময় পুরী যেতে চাও তাহলে কতদিন আগে থেকে হোটেল বুক করতে হবে, আমি কোন হোটেলে এখন গিয়ে থাকবো। আর তার সাথে অবশ্যই আর মাত্র 3-4 দিনের অপেক্ষা, রথের যে শেষ প্রস্তুতি পর্ব সেটাও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 7:45। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি এখন আছি হচ্ছে শালিমার স্টেশনের বাইরে। এখান থেকেই আজকে আমরা আবারও জার্নি করব। গাড়ি সংখ্যা 12895 আপ শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। তো চলো বেশি দেরি না করে প্ল্যাটফর্মে প্রবেশ করা যাক আর দেখা যাক আমাদের শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস কত নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে। এই হচ্ছে শালিমার স্টেশনের মেন গেট, আর আমাদের গাড়ি দিয়ে দিয়েছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 1 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। তো চলো ঢোকা যাক। আর আমাদের কোচ হচ্ছে এইবার S5, একদম S5 হচ্ছে গেটের ধারেই পড়েছে। এই হচ্ছে আমাদের কোচ S5, আর আমাদের পড়েছে হচ্ছে 41 আর 44। এই হচ্ছে 41, হচ্ছে 44, দুটোই লোয়ার বার্থ পেয়েছি। তোমরা যদি রথযাত্রার আগে পুরীতে যেতে চাও তাহলে রথযাত্রার আগে কিন্তু পুরীতে অফ সিজন চলে, কারণ জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে সেই জন্য। স্নান যাত্রার পরে 15 দিন বন্ধ থাকে সেই জন্য। তো সেই জন্য এখন টিকিট পাওয়াটা খুবই সহজ। আর যদি তোমরা রথযাত্রার সময় পুরী যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই 2 মাস আগে থেকে টিকিটটা করে রাখবে। আর আমাদের 12895 কিন্তু রেক শেয়ার করে হচ্ছে পুরী দীঘা সমুদ্রকন্যা এক্সপ্রেসের সাথে। এই গাড়িটাই আবার পুরী থেকে দীঘার উদ্দেশ্যে যায় সমুদ্রকন্যা এক্সপ্রেস হয়ে। যাই হোক, এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 340 টাকা করে। আর আমরা নর্মাল টিকিট কেটেছিলাম, ওয়েটিং লিস্ট 20 ছিল, কনফার্ম হয়ে গেছে, কারণ এই সময়টা প্রায় ফাঁকাই যায় এই গাড়ি। খাবার দাবার বাড়ি থেকেই নিয়ে এসেছি, লুচি আলুর তরকারি, আর এখান থেকে জলটা কিনে নেবো, কারণ এখন শুনেছি হকারদের উঠতে দিচ্ছে না। তো জল কম পড়লেই সমস্যা, জলটা অবশ্যই ক্যারি করবে। রেলনির নেই, কিন্তু বিসলেরি এইগুলো 20 টাকারগুলো 15 টাকা করেই নিল, জানি না। ঘড়ির কাঁটা রাত 8:36। আমাদের গাড়ি ছেড়ে দিল শালিমার স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে। পরবর্তী স্টেশন আমাদের সাঁতরাগাছি, যেখানে পৌঁছানোর টাইম হচ্ছে 8:50। আর তারপরে আমাদের ট্রেন সিধা গিয়ে দাঁড়াবে হচ্ছে খড়গপুর। আর এখনও পর্যন্ত আমাদের এই সাইডে কেউই আসেনি, মিডিল বার্থ আর আপার বার্থ পুরো খালি। 4 ভ্যাকেন্সিতে দেখলাম যে খড়গপুর থেকে লোক উঠবে আর কি। এখন আমরা এই রাজা এখানে আর কি। ওইদিকে দাঁড়িয়ে রয়েছে শালিমার সম্বলপুর, বাবা G9। এটা হচ্ছে শালিমার কোচিং ইয়ার্ড। এই যে সাঁতরাগাছি ব্রিজ সামনে।
জ্যামখানা দেখো ভাই ভাই, কি জোরে বৃষ্টি নামলো রে, দেখো মারাত্মক জোরে বৃষ্টি নামলো। আমরা ঢুকছি হচ্ছে সাঁতরাগাছি, ঘড়ির কাঁটা বলছে 8:53। ও WAP4-এর লাইটটা জ্বললো, চোল ধারে বৃষ্টি নামলো। আমরা ঢুকলাম হচ্ছে সাঁতরাগাছি, আর এখানে গাড়ি অলমোস্ট ওই 3 মিনিট লেট। সুপারফাস্ট গাড়ি যেহেতু সপ্তাহে 2 দিন চলে, TTSে কিন্তু টিকিট চেক করলো, তাই টিকিট কেটে ভ্রমণ করে, এমন না যে খালি গাড়ি সিট আছে বলে উঠে গেলাম, এটা কিন্তু টিকিট চেক করে এটা। এই যে এই হচ্ছে আমাদের রাতের ডিনার। বাড়ি থেকে লুচি আলুর তরকারি নিয়ে এসেছিলাম, আর দাদা মিষ্টি নিয়ে এসছে, ব্যাস এই দিয়ে আজকে ডিনার হয়ে যাবে। শালিমার থেকে 112 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছেছি অলমোস্ট 42 মিনিট দেরিতে খড়গপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট আছে 5 মিনিট, মনে হয় তার আগেই ছেড়ে দেবে, কারণ অলমোস্ট 42 মিনিট দেরিতে চলছে। জল ফল লাগে তখনই দোকান পাই না, আর এখন দেখো করুণা এন্টারপ্রাইজের একটা দোকানের সামনে দাঁড়িয়েছে গাড়ি। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ভদ্রাক, তারপরে বালেশ্বর, যাজপুর কেএনজার, তারপরে ঘুম ভাঙলে সিধা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম খুর্দা রোড। ঘুম মোটামুটি ভালোই হয়েছে, আর গাড়ি অলমোস্ট 2 ঘন্টা লেট চলছে। কালকে তোমাদেরকে বলেছিলাম অলমোস্ট 40 মিনিট লেট চলছিল, সেটা এখন প্রায় 2 ঘন্টায় পৌঁছে গিয়েছে। আর এই খুর্দা রোড স্টেশনে অলমোস্ট 25 মিনিটের উপরে দাঁড়িয়ে, তো এই অ্যানাউন্সমেন্টে আর কি ঘুমটা ভাঙলো। যাই হোক, এখন আমরা ঢুকেছি হচ্ছে খুর্দা রোডের প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। এই জাস্ট দরজার কাছে এলাম আমি, ঘুম থেকে উঠে আর গাড়িটা ছেড়ে বেরাচ্ছে। সামনে একটা বন্দে ভারত আসছে, পুরী রাউরকেলা বন্দে ভারত সুপারফাস্ট ঢুকছে হচ্ছে খুর্দা রোড স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এই আমরা বাঁদিকে চলে গেলাম পুরীর দিকে, আর ওই লাইনটা চলে যাচ্ছে দক্ষিণ ভারতের দিকে। পুরী পারাদ্বীপ। বাবা, পুষ্পুল টেকনোলজিতে নিয়ে গেল। আমাদের আজকে যে লোকো নিয়ে এলো সে হচ্ছে WAP4। আওয়াজ শুনে মনেই হচ্ছিল 7 নেই যে। সে শালিমার থেকে 500 কিলোমিটার পথ চলে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে পুরী স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের গাড়ি পৌঁছানোর কথা ছিল 5:20 কিন্তু ঢুকেছে 6:40, মানে 1 ঘন্টা 20 মিনিট লেটে অবশেষে আমরা এসে পৌঁছালাম পুরী স্টেশনে। তো চলো এবারে পুরী স্টেশনের বাইরে বেরানো যাক। আশা করছি এখন বাস চালু হয়ে গেছে, কারণ 6টা থেকে বাস চালু হয়ে যায়। তো বাসে করেই আমরা আবার চলে যাব স্বর্গদ্বারে। বাকি স্বর্গদ্বারে কোন হোটেলে আছি, কি আছি, চলো তোমাদেরকে নিয়ে গিয়ে একেবারে দেখাচ্ছি। হচ্ছে পুরী স্টেশনের চত্বর, ওই দেখো পুরী স্টেশনটা। কয়েকদিন আগেও যখন এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন পুরী স্টেশনটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে। দেখো এইটা হচ্ছে পুরী স্টেশনের ভিতরটা। এখানে কোরাপুট পুরী যে নতুন গাড়িটা কিছুদিন আগে ইনগ্রেট হলো, সেটার জন্য আর কি বানানো হয়েছিল।
স্টেশনটা তোমাদেরকে দেখালাম। এবার এখান থেকে বাসে উঠে গেছি, 20 টাকা করে ভাড়া পড়বে, একদম সিধা নামবো হচ্ছে স্বর্গদ্বার মোড়ে। রথযাত্রা উপলক্ষে সব এখানে পোস্ট বানিয়েছে পুলিশের, রিলায়েন্স ফাউন্ডেশন থেকে। এই হচ্ছে পুরীর সেই সবচেয়ে অতি প্রতীক্ষিত মোড়। এই মোড়ে কিন্তু বাঙালিদের একটা আলাদাই আবেগ আছে। করে অবশেষে পৌঁছে গেলাম স্বর্গদ্বার মোড়ে। চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু পিছনেই দেখতে পাচ্ছ, আর সামনে রয়েছে সমুদ্র। তো চলো একটু সমুদ্রদেবের দর্শন করে আসা যাক, কারণ এখনও আমাদের চেক ইনের সময় হয়নি। তো সেই জন্য একটু সমুদ্র থেকে ঘুরে আসা যাক। আর পুরীর আজকে ওয়েদার একটুখানি মেঘলা মেঘলা আছে, কিন্তু যে হাওয়াটা দিচ্ছে অসাধারণ এক কথা। আর আগের বারে এসে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে এরকম ছোট ছোট দোকান বানানো হয়েছে। সমুদ্র আজকে বিশাল রূপ ধারণ করেছে, দেখো। কে বলবে এখন এটা অফ সিজন? দেখো এই সকালেই এরকম কিছু ভিড়, দুর্দান্ত। বাবা, মানে লাস্ট কয়েক বছরে যতবার আমি পুরীতে এসেছি সমুদ্রের এরকম রূপ খুব কমই দেখেছি। আজকে মানে বিশাল আকৃতি ধারণ করেছে একদম, দারুণ দারুণ লাগছে। হোটেলের লোকেশনখানি একটু তোমাদেরকে বলে দিই। এই হচ্ছে স্বর্গদ্বার মোড়, এই ডান দিকে চলে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে তোমার পুরীর মহাশ্মশান। আমরা যাব এইখানে, এইদিকে গাঙ্গুরাম সুইটস, আর ওই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আর এই রাস্তাটা কিন্তু চলে যায় একদম সিধা জগন্নাথ মন্দিরের দিকে, ভারত সেবাশ্রম সংঘ। আর ওই হচ্ছে আমাদের হোটেল, দেখো ওই যে দুর্গা ভিলা, লাল কালারের বোর্ড, একদম ভারত সেবাশ্রম সংঘের পাশে। রয় ভ্যালু হোমস্টে, এখান থেকে তোমার এন্ট্রি। আর এই হচ্ছে প্রপার্টি, দুর্গা ভিলা লজ। চলো এন্ট্রি করা যাক, গিয়ে চেক ইন করি, তারপরে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আমরা এখন যে রুমটা আছি সেটা হচ্ছে B104। আর এই হচ্ছে রুমের এন্ট্রেন্স। ঢুকেই তোমরা ডান দিকে এরকম একটা ওয়াশরুম পাবে, বেশ স্পেশিয়াস ওয়াশরুম। আর এরকম হচ্ছে রুম, এটা হচ্ছে এসি রুম, দেখতে পাচ্ছি এসি চলছে। আর এখানে একটা ওয়ার্ড্রব আছে, কাজ করার জন্য একটা টেবিল আছে, এখানে টিভি আছে। আর এরকম বড় বেড আছে যেখানে কিন্তু 3 জন এরকম লম্বালম্বিভাবে আরামসে থাকতে পারবে। আর এটা ব্যাক সাইডের যেহেতু রুম, সেই জন্য এদিকে কোনো ভিউ তো নেই সেরকমভাবে, কিন্তু ওখানে একটা মেনু কার্ড আছে ওনাদের আর কি, ক্লাউড কিচেন আছে, সেখান থেকে তোমরা অর্ডার দিয়ে খেতে পারো আর কি। আর সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে মাথার পাশে কিন্তু একটা প্লাগ পয়েন্ট আছে। যাই হোক, এরকম কিছু ইন্টেরিয়ার রুমের, আর তার সাথে এই হোটেলের বেশ কিছু রুম, কত কি ভাড়া, কিভাবে এই হোটেলে আসবে, কত ধরনের রুম আছে এর মধ্যে, এসি নন এসি, সব কিছুর ইনফরমেশান একটা আলাদা ভিডিওতে তোমাদেরকে আলাদাভাবে দেবো, কারণ নয়তো এই ভিডিওটা 1 ঘন্টার কাছাকাছি পৌঁছে যাবে। আফটারনুন এসে আর কি একটুখানি রেস্ট করছিলাম, তো রেস্ট ফেস্ট করে এখন একটু আর বেরাচ্ছি বাইরে। জগন্নাথ মন্দিরের দিকে তো অবশ্যই যাব, তার আগে আমাদের হোটেলে এখন পুজো হচ্ছে, তোমাদেরকে সেই কিছু মুহূর্ত দেখায় পুজো। আর কেন হচ্ছে পুজোটা সেটা তোমাদেরকে পরে বলছি। দেখো আমাদের হোটেলে রিসেপশনের সামনে পুজো হচ্ছে। অ্যাকচুয়ালি যেই দাদার হোটেল, সেই দাদা এটা লিজ নেওয়ার পর মলমাস চলছিল, সেই জন্য পুজো আচ্ছা করতে পারেনি বলে এখন আর কি পুজো করছে। পুরো খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু তোমাদেরকে বলি। আমরা যে এই হোটেলে আছি সেই হোটেলে কিন্তু ক্লাউড কিচেন আছে। ওনাদের ক্লাউড কিচেনের নাম হচ্ছে বং লিসিয়াস। তো ওই ক্লাউড কিচেন থেকে আমাদের আর কি দুপুরের খাওয়া দাওয়া হবে, তোমরা চাইলেও খেতে পারো।
ওই ঘরে যে মেনু কার্ডটা দেখেছিলে ওটাই আর কি ক্লাউড কিচেনের। ওখান থেকে তোমরা অর্ডার দিলে তোমাদের রুমে কিন্তু মানে পৌঁছে দেওয়া হবে। তো আমরা সেরকমই অর্ডার দিয়েছি। তো আমাদের খাবার দাবার আসুক, এখনও আসেনি, এলে তোমাদেরকে দেখাবো। তার আগে একটুখানি সমুদ্রের দিক থেকে ঘুরে আসি। এখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 1:45। কয়েকদিন বাদে এই স্বর্গদ্বার মোড়ে মানে পা ফেলার জায়গা থাকবে না। সমুদ্র দেখো বাবা, ভয়ঙ্কর অবস্থা সমুদ্রে। রথের আগে তোমরা পুরীতে আসছো, কিছু জিনিস তোমাদেরকে বলে রাখি যেগুলো অবশ্যই মাথায় রাখবে। যেখানে সর্বপ্রথম যদি শুরু করি টিকিট দিয়ে, মানে রথের আগে আসছো, ট্রেনের টিকিট পাওয়া বা বাসের টিকিট পাওয়া একটা হিউজ পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তার পিছনে। টিকিটটা যেমন তেমন, ট্রেনের টিকিটটা তো যেটা ন্যায্য মূল্য সেটাতেই তোমরা পেয়ে যাবে। এখন শালিমার থেকে পুরী একটা স্পেশাল ট্রেন দিয়েছে যেখানে প্রায় 400-500-র উপরে টিকিট আমি কালকে রাতে অ্যাভেলেবেল দেখেছি। এখন জানি না আজকে 11 তারিখে কত কি অ্যাভেলেবেল আছে। আর 4 দিন বাদে রথযাত্রা। তো তোমরা যদি রথের সময় এখানে আসো, এখানে কিন্তু মন্দিরের সামনে অনেক টেন্ট হয়। তো তোমরা যদি হোটেলে না থাকতে পারো, অত টাকা অর্থ ব্যয় না করতে পারো, তাহলে কিন্তু তোমরা সেই টেন্টে থাকতে পারো। গভর্নমেন্ট থেকেই তৈরি করা হয়। দেখো হঠাৎ করে ও কালো করে এসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। যাই হোক, আমাদের হোটেলে পুজোটা শুরু হয়ে গেছে। চলো তোমাদেরকে গিয়ে আমাদের হোটেলের পুজোটা একটু দেখাই। বাইক চলে গেছে, আর এই আমাদের পুজো হচ্ছে হোটেলে। বাইরে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, সেই লেভেলের দেখো। আর এখানে আমাদের যজ্ঞ পুজো শুরু হয়েছে হোটেলে। দেখো যজ্ঞ পুজো চলছে। তো বন্ধুরা, দুর্গা ভিলা হোমস্টের রুম তো তোমাদেরকে আমরা দেখিয়েছি, যেই রুমে আমরা আছি আর কি। তো রুমে যখন আমি এন্টার করেছিলাম এবং তোমাদের আলাদাভাবে যে সেপারেট ভিডিও দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এই দুর্গা ভিলা হোমস্টেতে আর মা শ্যামা গেস্ট হাউসে কিন্তু এনাদের একটা প্রাইভেট ক্লাউড কিচেন আছে যার নাম বঙ্গলিসিয়াস। তো আমরা আজকে সেই ক্লাউড কিচেন থেকে অর্ডার দিয়েছি। এটা কিন্তু ঘরোয়াভাবে তৈরি রান্না, এটা কিন্তু কোনো আলাদা রেস্টুরেন্টভাবে না, ক্লাউড কিচেন যেমনটা হয় আর কি তোমরা জানো। তো আজকে আমাদের এই ক্লাউড কিচেনে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে পাবদা থালি, যেটা আমাদের কস্ট পড়েছে হচ্ছে 220 টাকা করে। এছাড়াও কিন্তু তোমরা ভেজ থালি অর্ডার দিতে পারো, যেটার কস্ট পড়বে হচ্ছে 120 টাকা। তো আজকে আমরা দুপুরবেলা নিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছ এখানে বিশাল বড় একটা পাবদা মাছ আছে, পুরো একদম সর্ষে বাটা দিয়ে পাবদা, আলাদাই একদম। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ একটা সবজি আছে, এটা হচ্ছে একটা শুক্তো। এখানে ডাল দিয়েছে 1 বাটি, এখানে চাটনি আছে, এখানে আমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা হচ্ছে দই পটল। জানি না কি করে আমার মনের কথা বুঝে গেল আর। এছাড়াও আমাদের ভাত, এখানে দেখতে পাচ্ছ একটা পাঁপড় ভাজা, আর সবারই প্রিয় বেগুনি আছে, আর তার সাথে স্যালাড, লঙ্কা। এই হচ্ছে আমাদের আজকে দুপুরে এরাই খাওয়া দাওয়া। চলো একটু ডাল দিয়ে আর কি সবজিটা টেস্ট করা যাক, তারপরে তো পাবদা মাছ আছেই আর কি। পুরো ঘরোয়া স্বাদ পাবে এর মধ্যে, নিশ্চিন্তে, কোনো সন্দেহ নেই। মানে রেস্তোরাঁর যে খাবার দাবার হয় সেটার থেকে পুরোপুরি আলাদা। যাই হোক, এখানে গরম আছে, এটা একটু খেয়ে দেখি। এটা হচ্ছে শুক্তো। সাধারণ পাঁচমিশালি আচারে যেমন একটা স্বাদ হয় না, কারণ একটা পাঁচমিশালি তরকারির মধ্যে একটা আলাদা স্বাদ আছে, দারুণ খেতে। যাই হোক, এবার একটু এটা খেয়ে দেখি। এটা হচ্ছে দই পটল, আমার সবচেয়ে ফেভারিট খাবার। আর টকের মধ্যে একটা ঝাল ঝাল ব্যাপার আছে। অসাধারণ। এবার মেন যেটা জিনিস সেটা হচ্ছে এই পাবদা।
পাবদাটা সাইজ দেখো, এরকম কিছু সাইজ পাবদাটা। যাই হোক, পাবদাটা একটু গ্রেভি নিয়ে নিই। গ্রেভিটা একটুখানি হেভি আছে দেখে মনে হচ্ছে, মানে ওরকম না যে পয়সা দিয়েছো 220 টাকা, 220 টাকার মতনই মাল পাবে। এই পাবদাটা ভিতরটা দেখো কি ফ্রেশ একদম, ধরেই মনে হচ্ছে ফ্রেশ মাল। পয়সা উসুল, এক কথায় পয়সা উসুল। খেয়ে নি, আর বেশি কথা বলা যাবে না এই খাবার নিয়ে, খেয়ে নি। অবশেষে হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে আমরা এখন ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে কোথায়, তোমরা বুঝতেই পেরেছো, জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের সামনে। আর এই সাইডেই রয়েছে রথ, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু লক্ষ লক্ষ ভক্তসহ লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড় জমবে এই রাস্তায়। যাই হোক, এখন ধ্বজা পরিবর্তন চলছে, ওই যে দেখো, তোমাদেরকে দেখাই এখান থেকে। এখন ধ্বজা পরিবর্তন হচ্ছে, দারুণ এক মুহূর্ত, সবাই সেই মুহূর্তকে উপভোগ করছে, দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে। আর ওইদিকে রয়েছে জগন্নাথ মহাপ্রভুর রথ, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে সেই জায়গায় যেখানে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা হয়েছিল। তো চলো এবার তোমাদেরকে একটু রথগুলো দেখিয়ে নিয়ে আসি। আর তার আগে এক্সক্লুসিভলি এখানে যে আর্টটা দেওয়া হয় সেটা জাস্ট দেখো, কি অসাধারণ আর্ট দিয়েছে এবছর। ও দুর্দান্ত লাগছে এই জায়গাটা, প্রতি বছরই খুব সুন্দর এখানে আলপনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আর এবারও কিন্তু কাজ দেখতে পাচ্ছ এখনো চলছে, এবারও কিন্তু বেশ দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে জায়গাটাকে। আর এই যে দূরে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ মহাপ্রভুর রথ, এদিকে কিন্তু পুলিশ প্রোটেকশনে একদম মুড়ে ফেলা হয়েছে, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। চারিদিকে সিআরপিএফ থেকে শুরু করে উড়িষ্যা পুলিশ একদম এখানে, সাথে ভলেন্টিয়ার্স তো আছেই। আর এই দেখো, এই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর রথ, কি দুর্দান্ত লাগছে না? মনে হয় দেখতেই থাকি শুধু। এখন উপরের পোর্শনের কাজ চলছে, চাকায় যে আর্টগুলো করা হয় সেগুলো দেখতে পাচ্ছ প্রায় সবই হয়ে গেছে। আর এখানে একটা দাঁড় করানো রয়েছে, এটা মনে হয় কোনো একটা পোর্শনে লাগানো হবে। আর সেই যে 16টা চাকা, সাধারণ লাগছে দেখো। সরাসরি রথের 3 দিন আগে তোমাদেরকে দর্শন করাচ্ছি জগন্নাথ মহাপ্রভুর শহর পুরী থেকে। জাস্ট দেখো কি দারুণ। চলো এবারে সুভদ্রা দেবী এবং বলরাম দেবের রথটাও তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি। এবার সামনে থেকে দেখো, এটা হচ্ছে চাকাগুলো, দারুণ জগন্নাথ মহাপ্রভুর রথটা। চলো এবারে দর্শন করে আসি বলরাম দেবের রথ, তার পিছনে রয়েছে সুভদ্রা দেবীর রথ। দুর্দান্ত দুর্দান্ত। এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে শুরু করে হসপিটাল সব কিছুর ব্যবস্থা কিন্তু করা হয়েছে, কারণ আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে এই রাস্তায় না জানে কত লাখ লাখ কোটি কোটি মানুষের, কোটি কোটি ভক্তদের সমাগম হবে। এই হচ্ছে সুভদ্রা দেবীর রথ। দেখো হচ্ছে আঁকাখানা, দেখো দেখো কাজ চলছে। কমেন্টসে কিন্তু অবশ্যই একবার বলো জয় জগন্নাথ। আর ওইদিকে রয়েছে সুভদ্রা দেবীর রথ, দেখো দুর্দান্ত দুর্দান্ত। বলো তো যে এই যে 15 দিন জগন্নাথ মহাপ্রভুর মন্দির বন্ধ থাকে, ভক্তদের সমাগম হয় না, অফ সিজন থাকে, ভক্তরা আসে না। দেখো দূর দূরান্ত থেকে কত ভক্তরা এই ধ্বজা পরিবর্তনের এই মুহূর্তটাকে উপভোগ করছে। কাটা বলছে সন্ধ্যে 8টা বেজে 45 মিনিট। হোটেলে আর কি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কারণ সারাদিন প্রচুর ধকল গেছে। যাই হোক, এখন চলে এসেছি হচ্ছে স্বর্গদ্বার বিচ মার্কেটে, ফাঁকাই প্রায়,
সেরকম খুব একটা ভিড় নেই, যেরকমটা আর কি নর্মাল দিনে থাকে, কারণ স্বাভাবিক এখন জগন্নাথ দেবের মন্দির বন্ধ। তাও মোটামুটি কিছু কিছু লোক তো আছেই। দেখো এই হচ্ছে বিচ মার্কেট, শাক বিক্রি হচ্ছে কত ধরনের, দেখো এইদিকেও শাক, ব্যাগ, বাচ্চাদের খেলনা, জগন্নাথ মহাপ্রভুর নানান ধরনের মূর্তি, বুঝেছো, প্রচুর কিছু আছে। আর এগুলো কিন্তু এখন দোকান অনেকে খোলেও নি, মেবি এখন টুরিস্ট কম সেই জন্য আর কি খোলেনি। চলো একটু সমুদ্রের ধারে যাওয়া যাক, আর দেখি একটুখানি কি কিছু খাওয়া দাওয়া করা যায় নাকি। পেট যদিও বা ঢাক পুরো একদম, মানে যা খাওয়া দাওয়া করেছি আমরা তোমার দুপুরবেলা, তো সেই হিসাবে তো পেট ঢাক থাকারই কথা। এই যে এখন সমুদ্র তাও একটুখানি ঠিকঠাক, ঠিকঠাক, খুব একটা উত্তাল নেই, কিন্তু তাও ঢেউয়ের স্পিডগুলো মনে হচ্ছে একটু বেশি। এই হাওয়া, দারুণ হাওয়া। আর আমার ক্যামেরাটা এরকম ফগ না, কিন্তু ওয়েদারটাই এরকম একদম ধোঁয়াশাওয়ালা ওয়েদার। এই ছিল আজকের দিন, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই জলদি আরও পরবর্তী কোনো এক সিরিজ নিয়ে, পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী খুব জলদি, ততক্ষণের জন্য গুড বাই। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা এই ইসে থেকে অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এরকম কিছু কোয়ান্টিটি আছে, আর একখানাই চিলি চিকেন নিয়েছি। যাই হোক, এই দিয়ে ডিনার করে নেবো, বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে।